স্ক্যাম, যেটার বাংলা অর্থ হচ্ছে প্রতারণা। সভ্যতার শুরু থেকেই এই ব্যাপারটা নিয়ে মানুষ অবগত। কেউ এটার শিকার হয়েছে, আবার কেউ এটার সাথে জড়িত হয়ে অনেক মানুষের হক নষ্ট করে তাদেরকে হয়রানি করেছে। দিন দিন প্রতারণাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাচ্ছেন কেউ কেউ। শর্টকাট ইনকামের জন্য এই অনলাইন প্রতারণা তারা বেছে নিয়েছে। এমন প্রতারণার ফাঁদে নিঃস্ব হচ্ছেন প্রলোভনে পড়া সাধারণ মানুষ। পুলিশের জালে ধরা পড়েছে ভয়ঙ্কর এক প্রতারক। দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে অনলাইন প্রতারণা। আর বর্তমান সময়টা যেহেতু অনেক বেশি মডার্ন হয়েছে, তাই স্ক্যামের পরিধিও আরও বিশ্বজুড়ে অনেক বেশি ছড়িয়ে পড়েছে। দেখুন, স্ক্যামের এই ব্যাপারটা এখনো মানুষের কাছে আন্ডাররেটেড, কিন্তু এটার ইফেক্ট অনেক বেশি। বিশ্বের অসংখ্য ইন্ডাস্ট্রিতে এই ব্যাপারটা নিয়ে অসংখ্য সিনেমা তৈরি হয়েছে। খুব বেশি দিন হচ্ছে না, রিসেন্টলি সাউথ ইন্ডাস্ট্রি থেকে দুলকার সালমান অভিনীত লাকি ভাস্কার নামের একটা সিনেমা মুক্তি পায়। আর বিশ্বাস করবেন না, এই সিনেমাতে স্ক্যামের এই ব্যাপারটাকে খুবই সুন্দরভাবে হাইলাইট করে প্রেজেন্ট করা হয়েছে। যারা এই সিনেমাটি দেখেছে তারাই ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারবে। কি বলতে চাও সরাসরি বলো। ওকে গাইস, আপনারা হয়তো ভাবছেন আমি হঠাৎ স্ক্যামের কথা কেন বলছি। আসলে আমি স্ক্যামের কথা এই কারণেই বলছি, কারণ সম্প্রতি আমার কাজিন এবং তার বান্ধবীরা সহ আরো অনেক কিছু মানুষ একটা স্ক্যামের শিকার হয়েছে। ওকে, তো ঘটনাটা বলি। তো ঘটনা হয়েছিল এমন যে আমার কাজিন পুষ্পিতা কয়েকদিন আগে পহেলা বৈশাখ উপলক্ষে টিকটকের একটা আইডি থেকে এই রকম কিছু প্রোডাক্ট কেনার জন্য তাদেরকে মেসেজ করে, এবং পরবর্তীতে সেখান থেকে বলা হয় যে ঠিক আছে, আমরা প্রোডাক্ট আপনাকে দেব। কিন্তু ঠিক পরবর্তী মুহূর্তেই আবার তারা বলে যে দেশে তেলের সংকটের কারণে টাকাগুলো আগেই দিতে হবে। আর বুঝতেই পারছেন, মেয়ে মানুষ এত কিছু বোঝেনি। আর তাছাড়াও যেই আইডি থেকে এই প্রোডাক্টগুলো ডেলিভারি করার জন্য টিকটকে রেগুলার পোস্ট করা হতো, তিনিও একজন মেয়ে বা মহিলা। সেই হিসেবে আমার কাজিন পুষ্পিতা এবং তার বান্ধবীরা তাকে বিশ্বাস করে টাকা দিয়েও দেয়। পরবর্তীতে ওপার থেকে বলা হয় যে ঠিক আছে, 2 দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন। কিন্তু 2 দিন পার হলেও যখন অর্ডার করা প্রোডাক্ট তারা পায় না, তখন তারা সেই মেয়ে বা মহিলাকে মেসেজ করে, বাট আনফরচুনেটলি সেই মেসেজের কোনো রিপ্লাই আসে না। আর এভাবেই যখন প্রতিনিয়ত তাকে একের পর এক মেসেজ বা কল দেওয়া হয়, তখন ওই মেয়ে বা মহিলা গালাগালি শুরু করে। তোর বোম্বাই মরিচ দিয়া দিমু খান কি বান্দির বাচ্চা বাচ্চা খয়রাতির জি খয়রাতি ভিতর বোম্বাই মরিচ শুকনা মরিচ সব দিয়ে দিমু খান। আপনারা নিজেই শুনলেন কি বাজে তার ভাষা। একটা মেয়ে মানুষের ভাষা এমন হতে পারে? ছি। এরপর আমার কাজিন আমাকে তাদের নাম্বার পাঠিয়েছে, কিন্তু আমি মেসেজের কোনো রিপ্লাই পাইনি। এবং তাদের টিকটক আইডির নাম হচ্ছে গ্লো বিউটি। এটার লিংক আমি পিন কমেন্টে দিয়ে রাখবো, আপনারা এটার থেকে সাবধানে থাকবেন। আর আরো একটা কথা, আমার কাজিন সহ অনেকের কাছ থেকে এরা মোটা অঙ্কের টাকা নিয়েছে। আর এদের মধ্যে ম্যাক্সিমাম লোকজন ডেলিভারি পাওয়ার আগেই পুরো টাকা দিয়ে দিয়েছে। আর এটা শুধু আমার কাজিনের সাথেই না, আপনি যদি খোঁজ খবর নিয়ে দেখেন তাহলে আপনার আশেপাশের অনেক মানুষ এই রকম স্ক্যামের শিকার হয়েছে। আর বর্তমান সময়টাতে এই ব্যাপারটা ওয়ান কাইন্ড অফ মহামারীর মতো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তাই আমি আমার কর্তব্যের জায়গা থেকে আমার সাবস্ক্রাইবার অথবা আমার ফ্যামিলি মেম্বার যারা রয়েছেন, আপনাদের সবাইকে আমি সতর্ক করার জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। দেখুন, আপনারা কম বেশি সবাই অনলাইনে কেনাকাটা করে থাকেন বা কেনাকাটা করতে পছন্দ করেন। তাই অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে বিশ্বস্ত কোনো সোর্স অথবা বিশ্বস্ত কোনো পেজ ছাড়া কোনো কিছু না কেনাই ঠিক। আর যদি আপনার কোনো প্রোডাক্ট পছন্দ হয়েই যায়, তাহলে খুব ভালোভাবে যাচাই বাছাই করবেন। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে, তারপরেও আপনি কখনো অ্যাডভান্স দিয়ে কোনো পেজ বা কোনো আইডি থেকে কোনো কিছুই কিনবেন না। সব সময় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন, কেননা যদি প্রোডাক্ট ডেলিভারি হওয়ার পর আপনার প্রোডাক্টে কোনো রকমের সমস্যা দেখা দেয়, তাহলে আপনি সেটা চেঞ্জও করতে পারবেন। আর আমি যে তাদের টিকটক আইডির লিঙ্কটা এখানে পাঠিয়েছি, সবাই চেষ্টা করবেন এখানে রিপোর্ট মারতে, ঠিক আছে? ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।